আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি ফারাহ তাজিন মারজান। আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলার আম্মকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রণীত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র। এই দিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং এইচ.এম. কামরুজ্জামানকে স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে গঠিত হয় বাংলাদেশ সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই দিনটিকে দেশব্যাপী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদা পালন করছে। এদিকে দিবসের অংশ হিসেবে কক্সবাজারের ভোরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছে জেলা আওয়ামী লীগ। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশের ৮ বিভাগে ১২ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত সকল শিশুকে ২ ধাপে কৃমিনাশক ঔষধ সেবন করানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, এসব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে এক ডোজ কৃমিনাশক ঔষধ ম্যাভেন্ডাজোল ৫০০ মিলিগ্রাম সেবন করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে কৃমিনাশক ঔষধটি নিরাপদ ও এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। নির্দেশনায় বলা হয়, গত ১৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিউনিটির সভায় ২ ধাপে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। রাখাইন বর্ষ পঞ্জিকার গতকাল ছিল ১৩৮৫ সনের শেষ দিন। এদিন বিকেল বেলায় শহরের মাহাচিং দোগরি বৌদ্ধ বিহারে সমবেত হয়েছেন নানান বয়সের রাখাইন নরনারী। সামিল হয়েছেন শেষ দিনের প্রার্থনায়। আজ থেকে শুরু হচ্ছে রাখাইন বর্ষ ১৩৮৬কে বরণ ও সাংগ্রে পোয়ে জলকেলি উৎসব। সংশ্লিষ্টরা জানান, এবারে কক্সবাজার জেলায় বিভিন্ন রাখাইন পল্লীর প্রায় ৫০টি স্থানে হচ্ছে এই উৎসব। এর মধ্যে কক্সবাজার শহরে রয়েছে ১২টি জল উৎসব মণ্ডপ। এসব মণ্ডপে সহযোগিতা প্রদানের কথা জানিয়েছেন সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং সেং লা। এদিকে কক্সবাজারে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী বাসন্তী পূজা। গত রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী এই পূজার আনুষ্ঠানিকতা। আজ পুজোর নবমী। এদিন সকাল থেকে এই উৎসবকে ঘিরে শহরের কৃষ্ণানন্দ ধাম, জাদিরাম পাহাড়সহ বিভিন্ন মণ্ডপে ধর্মপ্রাণ পুণ্যার্থীদের ভিড় দেখা যাবে। এছাড়া চলছে দেশের কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা। আগামীকাল দশমীতে সমুদ্র সৈকতে দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই পুজো উৎসব। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৭টা ১৩ মিনিটে, চলবে দুপুর ১২টা ৯ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ১২টা ৯ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানিরও আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।